আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিনিয়ত কাস্টমারকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করি, এছাড়াও সাইবার ক্যাফে রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কাস্টমারকে সেল করি। 2023 সালে দাঁড়িয়ে কিন্তু আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ব্যবসাকে চিরস্থায়ী করবার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন। আমাদের কারুর ব্যবসা 2 বছরের পুরনো, কারুর 5 বছরের, আবার কারুর 15 বছরেরও পুরনো সাইবার ক্যাফে রয়েছে। তা আমি বলবো একটি সাইবার ক্যাফে নতুন হোক বা পুরাতন হোক, সাইবার ক্যাফেকে প্রপার ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা ব্যবসার পরিধিকে গ্রো করবার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন। তা গতকাল কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ব্যবসার মূল চাবিকাঠি। যদি প্রপার নিয়ম মেনে সঠিক উপায়ে সঠিক জায়গায় যদি আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা খুব তাড়াতাড়ি এগোবে। তা বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলের কথা চিন্তা করে আমি এমন একটি ব্যানার আপনাদের বানিয়ে দেখাবো যে ব্যানারটি আপনারা নিজেরাও যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা শুরু করেছে, এছাড়া ফটোশপ রিলেটেড কাজ সামান্য হলেও জানে, আর যারা ফটোশপ জানে না তাদেরকেও এত ইজিয়েস্ট প্রসেসে আমি একটি ব্যানার বানানো শিখিয়ে দেবো। কারণ আমি নিজে দোকানের ব্যানার এই প্রসেসে বানিয়েছি। আপনারাও সেই ব্যানারটি কিন্তু ইজিলি নিজেদের দোকানের জন্য বানিয়ে নিতে পারবেন, এবং সেই ব্যানারটি যখন রাস্তার মধ্যে দেবেন বা দোকানের সামনে টানাবেন তখন কিন্তু কাস্টমারের অ্যাট্রাকশন কিন্তু খুব হবে, এবং আপনাদের স্বভাবতই আপনাদের দোকানে সেলিং বাড়বে এবং কাস্টমার প্রচুর পরিমাণে বাড়বে। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদের ব্যানারটি হাতে কলমে বানানো শিখিয়ে দিচ্ছি, এবং চাইলে ব্যানারের পিএসডি ফাইলটাও আমি আপনাদের শেয়ার করে দেবো। দেখুন বন্ধুরা, এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন জাস্ট ফর ইউ স্টেশনারি অ্যান্ড গিফট, এটি কিন্তু একদম নতুন একটি ব্যানার। এই স্ট্যান্ডিং ব্যানারটি কিন্তু আমি নতুন তৈরি করেছি, অর্থাৎ দু সাইডে রাস্তার দুদিক থেকে দেখা যাবে, এবং এই ব্যানারটি কিন্তু চোখে পড়লে কিন্তু কাস্টমাররা এইদিকে আসতে সুবিধা হবে। তো এরকম টাইপের ব্যানার কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের দোকানের জন্য কিন্তু খুব উপকারী হবে। তো কিভাবে এরকম একটি অ্যাট্রাকটিভ ব্যানার তৈরি করবেন, তো এরকম টাইপের ব্যানার আপনারা স্ট্যান্ড দিয়েও বানাতে পারেন এবং আপনারা কিন্তু লাইট দিয়েও বানাতে পারেন। এই যে দোকানের নামটি রয়েছে জাস্ট ফর ইউ স্টেশনারি অ্যান্ড গিফট, তা এখানে আপনাদের প্রয়োজন মতো যে দোকান আপনারা করবেন সেই দোকানের নামকরণটি আপনারা করবেন। তা এটি কিন্তু একদম প্লেন অ্যান্ড সিম্পল ফটোশপে তৈরি করা। আমি এই লেখাটি প্রথমে দেখাচ্ছি কিভাবে এই লেখাটি তৈরি করলাম। তা দেখুন বন্ধুরা, এই লেখাটির উপর আমি ডবল ক্লিক করলাম। তা এই লেখাটির উপর ডবল ক্লিক করলে এখানে দেখুন একটি অপশান রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই অপশানটি টি বলে একটি অপশান রয়েছে ফটোশপে। এই টি এর মধ্যে আপনারা ক্লিক করে কিন্তু ফটোশপে এরকম টাইপের লেখার কার্ভ কিন্তু করতে পারবেন। তা আমি টি এর মধ্যে ক্লিক করলাম। দেখুন টি এর মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আর্ক করা রয়েছে, অর্থাৎ আমার লেখাটি কিন্তু আর্ক করা রয়েছে। যখন আমরা লেখাটিকে এরকম করবো দেখুন লেখাটি কিন্তু সোজা হয়ে যাচ্ছে। আমি জাস্ট এই অপশানটি লেখাটিকে টাইপ করে কিন্তু আমি এইটাকে বাড়াতে কমাতে পারবো, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এটাকে এভাবে বাড়াতে কমাতে পারবেন লেখাটিকে যেদিকে ইচ্ছা। যদি নিচের দিকে করতে চান নিচের দিকে হবে, উপরের দিকে করতে চাইলে উপর দিকে হবে। তা আমি এরকম একটি এফেক্ট এখানে দিয়েছি আর্ক লোয়ার, কিছুই না, প্লেন টাইপ করে কিন্তু আপনারা আর্ক লোয়ার অপশানটি নিলেই কিন্তু এরকম টাইপের একটি এফেক্ট কিন্তু এখানে চলে আসবে। তো এটি গেল ফার্স্ট, একদম প্লেন অ্যান্ড সিম্পল। এরপর আমরা স্টেশনারি অ্যান্ড গিফট, এই যে লেখাটি এগুলো সব আলাদা আলাদা লেয়ারে রয়েছে এবং এখানে তলায় কিন্তু একটি শেপ রয়েছে। তা আমি প্রথমে শেপ বানানোটি শিখিয়ে দিচ্ছি। আমি এটা না হয় ডিলিট করে দিলাম। তা কীভাবে এই শেপটিকে করলাম দেখুন বন্ধুরা, আমি এটাকে লেয়ারটিকে অফ করে দিলাম। এই শেপটিকে বানানোর জন্য আমাদের এইখানে দেখুন একটি অপশান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারকোনা টাইপের অপশানটি রয়েছে। তা এইখানে আপনারা ক্লিক করলে কিন্তু এখানে এর মধ্যে রেক্ট্যাঙ্গুলার মর্কি টুল রয়েছে, রেক্ট্যাঙ্গুলার টুল রয়েছে, এক্লিপস টুল রয়েছে, পলিগন টুল রয়েছে, বিভিন্ন রকমের টুলস রয়েছে। তা আমরা রাউন্ডের রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম। তা এই রাউন্ডের রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে যখন আমরা এভাবে করব তখন কিন্তু আমাদের স্কোয়ার টাইপের এরকম একটি রাউন্ড তৈরি হবে। আর যদি আমরা এলিপস টুল নেই, এই এলিপস টুল নিয়ে কিন্তু আমরা এভাবে একটি ডিজাইন তৈরি করতে পারি। আমি ঠিক এই ডিজাইনটা নিয়েই তৈরি করেছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমরা যখন এটাকে টানলাম তখন কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল এটা আসলো। তা আমরা জাস্ট এখান থেকে দেখুন এখানে তিনটে অপশান রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে যে তিনটে অপশান রয়েছে, এই যে তিনটে অপশানের মধ্যে এই তিনটে অপশান সিলেকশন করে আপনারা দেখবেন মধ্যের অপশানটি যদি আপনারা নেন তাহলে আপনাদের এখানে কিন্তু শুধু আউটলাইন আসবে। আপনারা প্রথম অপশানটি নিয়ে এবং দ্বিতীয় অপশানটি নিয়ে দেখবেন আপনাদের কিন্তু যখন আপনারা কার্ড তৈরি করবেন বা কোনো অবজেক্ট তৈরি করবেন তখন কিন্তু ফিল আপ হয়ে আসবে। তো দেখুন আমি প্রথম অপশানটি নিলাম, যখনই টানলাম তখন কিন্তু দেখুন ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ প্রথম অপশানটি নিলে আপনাদের কিন্তু ফিল আপ হয়ে যে কালার থাকবে সে কালার হয়ে আসবে। তো এখান থেকে আপনারা কালারটিকে চেঞ্জ করে দিতে পারবেন। কালারটিকে চেঞ্জ করে কিন্তু এই তলায় একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। ঠিক এই প্রসেসে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি। এবার যখন এটাকে বড় করবেন তখন কন্ট্রোল টি প্রেস করে আপনারা টানলেই কিন্তু আপনাদের বড় হয়ে যাবে, কন্ট্রোল টি প্রেস করে টানলেই কিন্তু বড় হয়ে যাবে। তো এই প্রসেসে আপনারা এরকম টাইপের নিচে একটি অবজেক্ট নিয়ে কিন্তু আপনারা এর উপরে কিন্তু টেক্সট লিখতে পারেন। তা এটা প্লেন অ্যান্ড সিম্পল স্টেশনারি অ্যান্ড গিফট লেখা রয়েছে, আপনারা যে কোনো কিন্তু টাইপ করে আপনারা লিখতে পারবেন। টাইপ কিভাবে করবেন না, এখানে এসে দেখুন এখানে টাইপ অবজেক্ট রয়েছে, অর্থাৎ ফটোশপ খুললেই কিন্তু আপনাদের টাইপ অবজেক্ট চলে আসবে। এই টাইপ অবজেক্টটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনারা যে কোনো রকমের টাইপ করতে পারবেন। দেখুন এখানে টাইপ করে কিন্তু এক্সট্রা আমি অ্যাড করতে পারবো। তো এইখান থেকে কিন্তু আমরা টাইপটি করতে পারবো, যে কোনো রকমের অবজেক্টের উপর টাইপ করতে পারবো। আর এই তলায় কিন্তু আমাদের এই এফেক্টটি করা রয়েছে, অর্থাৎ শেপটি নেওয়া হয়েছে, অর্থাৎ শেপের উপরে যখনই আমরা কোনো টেক্সটকে লিখবো তখন কিন্তু এটি সুন্দরভাবে ফুটে উঠবে।
এবার বন্ধুরা এখান থেকে যে ছবিটি আমি নিয়েছি এই ছবিটি কিন্তু নেট থেকে আমরা নিয়েছি এবং নেট থেকে নিয়ে প্লেন কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে এখানে বসিয়ে দিয়েছি। তা আপনারা এরকম টাইপের একটি অ্যাট্রাকটিভ ছবি কিন্তু এখানে দিতে পারেন। আর যে যে বিষয়ের উপরে আপনারা দোকানের ব্যানার তৈরি করবেন, ধরুন জেরক্স, প্রিন্ট, ল্যামিনেশন বা আরও যে যে কাজগুলো হয় অনলাইন কাজ, সেই রিলেটেড একটি ছবি কিন্তু আপনারা রাইট সাইডে দিয়ে দেবেন। তো এখানে যে যে ছবিগুলো আমরা দিয়েছি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, তো এই ছবিগুলো প্লেন কিন্তু আমরা নেট থেকে ডাউনলোড করে এখানে বসিয়ে দিয়েছি, আর কিছুই ব্যাপার নেই। আর এইখানে যে আপনাদের লেখাগুলো রয়েছে স্কুল স্টেশনারি, এই স্কুল স্টেশনারি লেখাগুলো কিন্তু আমরা বাংলা ফন্টে টাইপ করেছি। তা আমি দেখাচ্ছি কিভাবে আমরা টাইপটি করব। তা আমি জাস্ট এটাকে প্রথমে আউট করে দিলাম। তো এইবার টাইপ করবার জন্য আমাদের কাছে কিন্তু আইএসএম সফট রয়েছে, অর্থাৎ আইলিপের কিন্তু আগে আমি ভিডিও বানিয়েছি কিভাবে আইলিপের সাহায্যে আপনারা বাংলা টাইপ করবেন। তাই এই আইএসএম সফটটাকে আমরা অন করে নিলাম। আইএসএম সফটটা অন করলে কিন্তু আমরা যে কোনো জায়গায় বাংলাতে টাইপ করতে পারবো, ফটোশপে পারবো, পেজ মেকারে পারবো, কোরেল ড্রতে পারবো, সব জায়গায় কিন্তু টাইপ করতে পারবো। তো এবার আইএসএম সফটটাকে অন করে এবার আমরা লিখবো স্টেশনারি আইটেম। এবার আমরা লিখবো স্টেশনারি আইটেম। দেখুন বন্ধুরা, স্টেশনারি আইটেম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্টেশনারি আইটেম লেখাটি হয়ে গেল। অর্থাৎ এভাবে কিন্তু আপনারা বাংলা যে কোনো আইটেম কিন্তু এখানে লিখতে পারবেন এবং লেখার পর আপনারা এই আইটেমগুলোকে রিভার্সে কিন্তু রাখবেন এবং এই আইটেমের ওপর দেখুন আমি একটা করে আউটলাইন বা স্ট্রোক দিয়েছি। ধরুন এই যে লেখাটি রয়েছে এই রাইট সাইডের লেখাটির ওপরে আমরা অন্য একটি কালার চাপাবো, তাহলে আমরা এই লেয়ারের ওপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখান থেকে আমরা কালার নেব। কালার নিয়ে আমরা চাইলে এটাকে রেড করতে পারি, আমরা চাইলে ব্লু করতে পারি, যেটার ওপরে ক্লিক করব সেই কালারটি কিন্তু হয়ে যাবে। তো এই রিলেটেড আমার কিন্তু আগেও একটি ভিডিও কিভাবে আমরা ব্যানার তৈরি করি সেটি দিয়েছি। তবে এই ব্যানারটি স্পেশালি আপনাদের জন্য খুব সুন্দরভাবে আমি শিখিয়ে দিতে চাইছি যাতে আপনারা নিজেরাই কিন্তু ব্যানারটি তৈরি করতে পারেন। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটি নিলাম। হোয়াইট কালারটা দেখতে খুব সুন্দর লাগছে এবং এর চারিদিক থেকে একটি স্ট্রোক আমি দিয়েছি। স্ট্রোকটি কিভাবে দেবো? তো এখান থেকে স্ট্রোক দেওয়ার জন্য দেখুন বন্ধুরা, লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল বলে একটি অপশন রয়েছে, তারপরে স্ট্রোক রয়েছে। তা লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল, তারপরে স্ট্রোক। এই স্ট্রোকের মধ্যে যখনই আমরা অন করব তখন স্ট্রোকটি কিন্তু চলে আসবে এবং এই স্ট্রোকের কালারটি দেখুন আমাদের ফিল কালার কিন্তু ব্ল্যাক করা রয়েছে। তা আমরা যখন স্ট্রোকের সাইজটিকে বাড়াবো, দেখুন স্ট্রোকের সাইজটি বাড়ালে কিন্তু চারিদিক থেকে কালোটা বেশি হয়ে যাচ্ছে এবং স্ট্রোকের সাইজটা কমালে কিন্তু আমাদের কালোটা কমে যাচ্ছে। তা স্ট্রোক দেওয়ার অর্থ হচ্ছে একটি টেক্সটকে যদি ফোটাতে চান তাহলে কিন্তু এই চারিদিক থেকে একটি স্ট্রোক আপনাদের আউটলাইন একটি দিতে হবে। যত সুন্দর আউটলাইন আপনারা দেবেন তত কিন্তু জিনিসটি দেখতে ভালো লাগবে এবং দূর থেকে কিন্তু ভিজিবল হবে। এবং স্ট্রোকটি দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করলাম। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রোকটিকে দিয়ে বাড়াতে পারবো। তা আমি পরপর আমি দেখাচ্ছি এবং কিভাবে টোটাল জিনিসটা করলাম, কিভাবে সাইজ করলাম, কিভাবে ব্যানারের সাইজ নিলাম, সব জিনিসগুলো কিন্তু আমি একে একে আপনাদের দেখাবো। থার্ডটি রেখেছি বিউটি প্রোডাক্ট, এটিও কিন্তু আমরা টাইপ করেছি এবং এখানে কিন্তু ইংলিশে টাইপ করে দিয়ে দিয়েছি কিভাবে আমরা কোন প্রোডাক্ট বিক্রি করবো সেই প্রোডাক্ট সম্বন্ধে একটু কাস্টমারকে জানানোর জন্য আমরা এখানে দিয়েছি। এবং নিচের দিকে দেখুন দিয়েছি সাবলিমিশন, মক প্রিন্ট, টি শার্ট প্রিন্ট, টাইলস প্রিন্ট, এলইডি ফটো প্রিন্ট, ইউনিক গিফট, স্পাইরাল বাইন্ডিং সব দিয়ে দিয়েছি। এবং নিচে আপনারা চাইলে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন এবং এখানে দেখুন একটি হাতের সিম্বল দিয়েছি। এই হাতের সিম্বল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এই দিকে, অর্থাৎ যে দিক দিয়ে কাস্টমাররা যাবে ঠিক সেই দিকে আপনারা আঙুলের চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে এই দিকে আপনাদের দোকানটা রয়েছে। তাই হাতের সিম্বলটা নেওয়ার জন্য আপনারা এই টুলসের মধ্যে ক্লিক করে এখানে কাস্টম শেপ একটি অপশন রয়েছে, কাস্টম শেপ একদম লাস্টে দেখুন কাস্টম শেপ টুল রয়েছে। এই কাস্টম শেপ টুলের মধ্যে আপনারা ক্লিক করবেন। তা কাস্টম শেপ টুলে ক্লিক করলে কিন্তু দেখবেন এই জায়গাটাতে একটি অপশনটা চলে আসবে কাস্টম শেপ টুলের এবং এখানে একটি অ্যারো চিহ্ন থাকবে। এই অ্যারো চিহ্নের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন রাইট সাইডে শেপ অপশন চলে আসবে। এই শেপে ক্লিক করলে কিন্তু এই দিকে যখন টানবেন তখন এখানে যত রকমের অবজেক্ট আছে, যত রকমের লোগো আছে, সব লোগোগুলো কিন্তু চলে আসবে। এই হাতের সিম্বলগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন রকমের সিম্বল কিন্তু এখানে রয়েছে, আপনারা কাস্টম শেপে গিয়ে সব জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এইবার আমি স্বভাবতই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পেজটিকে লেআউট তৈরি করলাম। তা দেখুন পেজ লেআউট করবার জন্য এটি কিন্তু আমাদের একদম ফাইনাল আউটপুট রয়েছে, অর্থাৎ আমরা যখন প্রিন্টে পাঠিয়েছি তখন এই ফাইলটিকেই পাঠিয়েছি। আমি এটাকে বন্ধ করে দিলাম। তা 4 ফুট বাই 3 ফুটের ব্যানার তৈরি করবার জন্য আমি কন্ট্রোল এন প্রেস করলাম। কন্ট্রোল এন প্রেস করে এখানে আমি 200 রেজলিউশন দিলাম। 200 রেজলিউশন দিয়ে এখান থেকে অবশ্যই আমরা সিএমওয়াইকে রাখবো এবং 4 ফুট মানে হচ্ছে 4 বাং 48, এখান থেকে আমরা ইঞ্চিতে গিয়ে 48 সিলেক্ট করে দিলাম এবং এখানে গিয়ে 4 ফুট বাই 3 ফুট হলে 3 ফুট মানে হচ্ছে 36, আমরা এখানে 36 লিখে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা লম্বা টাইপের আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো বসিয়েছি প্লেন ব্যাকগ্রাউন্ড, এখানে প্রথমে নিচে দিয়েছি একদম প্লেন সিম্পল ইয়েলো ব্যাকগ্রাউন্ড। তা আমরা এখান থেকে ইয়েলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা জাস্ট এটাকে ফিল আপ করবো। দেখুন আমার ইয়েলো কালার দিয়ে পুরো ফিল আপ হয়ে গেছে এবং এর মধ্যে বিভিন্ন রকম কালার আমি ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডে, যে কালারগুলো থাকলে দূর থেকে কিন্তু ভিজিবল হবে। তো এখানে আমি একটি সবুজ কালার দিয়েছি। দেখুন এই সবুজ কালারটিকে আপনারা চাইলে এভাবে বড় করে নেবেন স্ট্রোক দিয়ে, অর্থাৎ সবুজ কালার ইউজ করেছি। এখানে একটা ব্লু কালারের স্ট্রিপ ইউজ করেছি। এই ব্লু কালারটিকে আপনারা প্রথমে তৈরি করে নেবেন, এরকমভাবে স্ট্রিপ দিয়ে দিয়ে তৈরি করে নেবেন। এখানে একটি হালকা গ্রিন কালার আমরা ইউজ করেছি। তা এই কালারটিকেও আপনারা এইভাবে তৈরি করে নেবেন।
এখানে একটি ব্ল্যাক কালার দিয়েছি, আপনারা এটাকেও ব্ল্যাক দিয়ে এরকমভাবে তৈরি করে নেবেন। অর্থাৎ প্রত্যেকটা কালার এভাবে আপনারা দিয়ে দিয়ে কিন্তু স্ট্রিপ তৈরি করে আপনারা এর মধ্যে সাজিয়ে নেবেন। এবার যে কালারগুলো রয়েছে তার অপোজিট কালার দিয়ে কিন্তু আপনারা টেক্সটগুলো লিখবেন। দেখুন এখানে যে হলুদ কালার রয়েছে, হলুদ কালারের মধ্যে যদি আমরা ব্লু কালার দিয়ে লিখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, সেজন্য আমরা হলুদ কালারের ওপর ব্লু কালার দিয়েছি যাতে এটা দেখতে খুব ভালো লাগে। তো এভাবে কিন্তু আপনারা জাস্টিফাই করে দেখে নেবেন কোন কালারে কোন লেখাগুলো ভালো লাগছে এবং দূর থেকে ভিজিবল হচ্ছে কিনা। তো এখানে দেখুন বিভিন্ন রকমের লেখা রয়েছে, আপনাদের প্লেন প্রত্যেকটা লেখাগুলো আগে লিখে নেবেন এবং লেখাগুলো লিখে লিখে আপনাদের এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, অর্থাৎ কোন আইটেমগুলো আপনারা দিচ্ছেন। দেখুন এখানে জন্মদিনের গিফট রয়েছে, এই জন্মদিনের গিফটগুলো আপনারা এখানে এসে টাইপ করে দেবেন। তা আমিও প্রথমে টাইপ করেই করেছি, তবু আপনাদের জাস্ট দেখাচ্ছি কিভাবে আমি এগুলো তৈরি করলাম। এইটাকে দেখুন বিউটি প্রোডাক্ট লিখেছি, এই বিউটি প্রোডাক্টটিকেও আমরা এখানে এনে দেখাচ্ছি কোন কালারের ওপর কোন কালারটি ভালো লাগে। এবং এখানে প্রচুর লেখা রয়েছে, এই লেখাগুলো আমরা একটা ব্ল্যাকের ওপর দিয়েছি কারণ ব্ল্যাকের ওপরে হোয়াইট দিয়ে খুব ভালো ফোটে, সেজন্য আমরা ব্ল্যাকের ওপরে এই লেখাগুলো লিখেছি। আপনাদের দোকানে কি কি কাজ হয় আপনারা সব কাজগুলো কিন্তু এভাবে লিখবেন। লেখার পর আপনারা একটা নিচে ফোন নাম্বার দেবেন, আপনারা যোগাযোগ নাম্বার দিয়ে এখানে কিন্তু একটি অ্যারো চিহ্ন দিয়ে দেবেন, অর্থাৎ অ্যারো চিহ্ন দিয়ে যখন আপনারা দেখিয়ে দেবেন আপনাদের দোকানটি কোন দিকে, তখন কিন্তু কাস্টমার সভাপতি বুঝতে পারবে যে আপনাদের দোকানটি ডান দিকে না বাঁ দিকে যেতে হবে। তা এই প্রসেসে কিন্তু আপনারা ব্যানারগুলো তৈরি করতে পারবেন এবং ব্যানারগুলো তৈরি করে কিন্তু আপনারা খুব সহজে প্রিন্ট করে নিলে আপনাদের দূর থেকে কিন্তু কাস্টমার ভিজিবল হবে এবং আপনাদের দোকানের সেল কিন্তু বহু অংশে বেড়ে যাবে। তা আমি এই প্রসেসেই কিন্তু প্রত্যেকটা নতুন নতুন আইটেম আসলে আমি একটা করে ব্যানার তৈরি করে দিই এবং স্ট্যান্ডি বানিয়ে কিন্তু রাস্তার মধ্যে দিয়ে দিই। সেই কারণে নতুন নতুন কী কী কাজ আমার দোকানে হচ্ছে কাস্টমাররা কিন্তু খুব সহজেই জানতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ শেখার জন্য এবং অনলাইন রিলেটেড কাজে যুক্ত হওয়ার জন্য কিন্তু এই চ্যানেলকে অবশ্যই ফলো রাখতে হবে। তা আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। টাটা, বাই বাই।